3 দিনের থেকেই আমি সেই খাবারটা খাওয়াচ্ছি। আচ্ছা, তাতে এখন আমার দেখছি বাচ্চা বেশ সুস্থও আছে, ভালোও আছে। শুধুমাত্র ঘাস খাইয়ে পালন, শুধু দেখুন যে কি পরিস্থিতি, কেন হবে না। আর আজকে জলজান্ত উদাহরণ এই এক ব্যক্তি, আমরা শুরু করেছে 5টা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ? 5টা 6টা তাও একসাথে না, আচ্ছা, একটা দুটো করে এরকম করে, তাও সেগুলো ভালো, খুব একবারে ভালো কোয়ালিটির ছাগল নয়, ছোট ছোট এনে দিয়েছিল আমাকে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি মেদিনীপুর। আজকে পুরো মাঠের মধ্যে এসেছি। এক চাষি ছাগল পালন করছে, সত্যি অবাক হয়ে যাবেন এরকম একটা প্রতিবেদন দেখে। বিনা খরচায় ছাগল পালন, শুনতে একটু অবাক লাগলেও প্রতিবেদনটা জুড়ে আপনারা দেখলে বুঝতে পারবেন পরিশ্রম যদি করা যায় বা এরকম যদি জায়গা থাকে তাহলে কিন্তু বিনা খরচায় ছাগল পালন করা সম্ভব। আজকে যে খামারটায় আজকে এসছি, এই খামারটা শুরু হয় লকডাউনের সময়, নয় করে প্রায় আজকে 6 বছর আগে মাত্র 5টা দিয়ে শুরু করে। আজকে তার কাছে কতগুলো রয়েছে, কত টাকা ইনভেস্ট হয়েছে, সমস্ত তথ্য রাখার চেষ্টা করবো এই প্রতিবেদনে। আজকে বেশ কিছু তথ্য রাখবো। এই যে আমরা যে মাঠটা দিয়ে চলাচল করছি, আজকে সম্পূর্ণ কিন্তু মাঠের মধ্যে রয়েছি। এই যে মাঠটা এখন বর্তমান যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মাঠটা টোটালটাই কিন্তু বর্ষার সময় ডুবে যায়। তো বর্ষার সময়ে উনি সারভাইভ করেন কি করে সেটাও রাখার চেষ্টা করব, যে কতটা পরিশ্রম করে কিন্তু ছাগলগুলো পালন করতে হয় সেটাও কিন্তু রাখার চেষ্টা করছি। 2তলা খামার কেন করেছে একটু দেখাতে বলবো এই দিকটায়, যে 2তলা খামার নিশ্চয়ই বোঝাতে পারছি যে 2তলা খামার। এই 2তলা খামার করার কারণ কি, উদ্দেশ্য কি, কটা নিয়ে শুরু করলো, কি কি অসুবিধে ফেস করছে, কি কি ট্রিটমেন্ট করছে, সমস্ত তথ্য আজকে রাখবো। আজকের প্রতিবেদনটা জুড়ে শুধু দেখুন, আপনারা অবাক হয়ে যাবেন যে ছাগল খামারে আপনারা বলেন যে লস হয়, যদি পরিবেশ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা ছাগল খামারে প্রফিট করতে পারবেন। তা চলুন আমরা সরাসরি কিন্তু সেই খামারি বন্ধুর সঙ্গে কথা বলি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা এরকম প্রতিনিয়ত আপনাদের কাছে আপডেট দিই। আর একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আমরা মোটিভেশন হই, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা সরাসরি খামারি বন্ধুর সঙ্গে কথা বলি। দাদা নমস্কার। নমস্কার। একটু ছোট করে পরিচয় দিন আপনার। আমার বাড়ি পাথুরিয়া, নাম নিখিল বেরা, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আমরা যতটুকু জানি বা একটু শুনছিলাম যে ছাগল খামার আপনি বহুদিন থেকে করছেন, তো কত বছর হচ্ছে আপনার? লকডাউন থেকে কত বছর, মানে প্রায় 5-6 বছরের কাছাকাছি নাকি? হ্যাঁ, লকডাউন থেকে। কটা নিয়ে শুরু হয়? 4-5টা। 4-5টা থেকে এতগুলো বেড়েছে? হ্যাঁ। এখন তাহলে বর্তমান এখন কতগুলো? তো কমে গেছে। আচ্ছা, আগে আরো বেশি ছিল, প্রায় 90-95 পিস হয়ে গেছিল। এখন বাচ্চা ধাড়ি করে 60 পিসের মতো। আগে সব ছোট ছিল, এখন এবার বড় 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 জাতের সব ছাগল রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু ছাগল খামারে ঢুকি, তো একটু চলুন আমরা যাই ফার্মের দিকে একটু ঢুকি। আচ্ছা, এটাই হচ্ছে মূলত এনার ছাগলের খামার। তো চলো। কতগুলো ছাগল আছে দাদা বললেন? 60 পিস? হ্যাঁ, বড় বড় বাচ্চা মিলিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাচ্চাগুলো 30 পিসের মতো, আর বাকি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ছাগল খামার করে আপনি লাভবান, মানে লাভে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি মানে আমি যতটুকু জানি যে আপনি ছাগলের পুরো একদম মানে খাওয়া খরচা নেই আপনার ছাগলের? না। হ্যাঁ না। তো সেই ক্ষেত্রে আপনি মানে এই যে ছাগলে যে অনেকে বলে যে অনেক টাকা খরচা করতে হবে, তো আপনার তো ছাগলে তো একদম অল্প টাকা মানে না খরচা করে তো ছাগলের ভালো কোয়ালিটি রয়েছে, মানে এটা ঠিক কি কারণ, মানে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাচ্ছে বলে? হ্যাঁ হ্যাঁ। চরানোর জায়গা থাকলে তাহলে এই জিনিসটা হবে, আর যদি চরানোর জায়গা না থাকে তাহলে অনেক টাকাই খরচা হবে। আর এতে সব থেকে বড় কথা, প্রচুর মেহনত করতে হবে, এত মেহনত করতে হবে মানে ধারণার বাইরে। আচ্ছা, আপনি যখন বললেন যে 5টা দিয়ে শুরু হয়, তাই তো? তো 5টা দিয়ে শুরু হয়, ছাগল খামার করব কেন, হঠাৎ এরকম কেন মনে হলো? আমাকে মানে পশু জন্তু একটু ভালো লাগে, সব কিছুই, যে কোনো পশু জন্তুই বেশি ভালো লাগে। আমি তো আগে সোনার কাজ করতাম দিল্লিতে, তো তারপর লকডাউন থেকে বাড়িতে এসে গোলাপ চাষ করতাম। বাবার এগুলো সব গোলাপ বাগান ছিল। আচ্ছা। তো তারপর গোলাপ বাগান আমার অতটা ভালো লাগেনি। আমার বাড়িতে একজন কসাই থাকে, সেই কসাই সে হচ্ছে যে ছাগল মানে কেটে বিক্রি করে। আচ্ছা। তো তার কাছে একটু একটু আমি ভিডিও দেখেছি আগে, তো এ তো অনেক টাকার ব্যাপার, তাই জন্য আমি এতটা মানে হচ্ছিলাম না। কিন্তু
বাড়িতে সে থাকার ফলে সে আমাকে প্রথমে একটা এনে দেয়, তো একটা সে এত চিল্লাতে থাকে 1 মাস, আর তাকে বলি আর নয়, এবার নিয়ে পালিয়ে যাও, তো ওই জন্যে সে আবার হ্যাঁ, সে আবার একটা এনে দেয়, এই ছাগলটাকে এনে দিয়েছিল। আচ্ছা, তো তখন দাম কেমন নিয়েছিল ওটার? এটা তখন বাচ্চা নিয়েছিল 5,000 টাকা। 5,000 টাকা? এইরকম বাচ্চা আছে, এর থেকে ছোট মানে ছিল। ওটাই আপনার ফার্মের প্রথম ছাগল? না, প্রথম ছাগল নেই, আচ্ছা, সে ওকে, বিক্রি ওকে। হয়ে গেছে। আচ্ছা, ওই যে ছাগলটা দেখেছেন ওই রকম ছাগলটা ছিল। আচ্ছা, 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 তো এ দ্বিতীয়, আর একজন আছে তৃতীয়, সেটা হচ্ছে যে আমার খামারে, মানে আপনি যখন শুরু করেছেন এই ছাগলটা সে থেকে রয়েছে আর কি? হ্যাঁ সেই থেকে আমি আছে। একটু কথাটা একটু আটকে দিলাম, আর ছাগলগুলোর কোয়ালিটি শুধু দেখাই, দেখুন প্রত্যেকটা ছাগলের শুধু কোয়ালিটি দেখুন। এখন খেয়ে আসেনি, এখন মানে না পুরো খেয়ে অবস্থায় রয়েছে, এরা খেয়ে এলে মনে হবে এক্ষুনি বাচ্চা হবে, এমন অবস্থা হবে এদের। হ্যাঁ, মানে মানে ওটা আপনি যখন মাঠে যাবেন, হ্যাঁ। তো মাঠে মানে কখন যাবেন কখন আসবেন? মাঠ তো সামনেই, তো আমি মাঠে নিয়ে যাই 3 ঘন্টা 3.5 ঘন্টা সারাদিনে। সারাদিনে? হ্যাঁ। আর আদার্স খরচা আপনি করেন না? না, আদার্স কোনো খরচা করি না। এই খরচা করি কাদের পেছনে, এই যে বড় বড় ছাগলের যে আছে, বিটেলগুলো রয়েছে, তাই তো? এদের পিছনে খরচা এই ছাগলের উপর কোনো খরচা হয় না? না, এদের পিছনে 1 টাকাও খরচা হয়নি, শুধু কি ওই কৃমির ওষুধ, ওটাই। আচ্ছা আচ্ছা, মানে শুধু কৃমিটা করতে হয়? হ্যাঁ, কৃমির ওষুধ, তারপরে যে ভিটামিনটা, ওটা ওই লিভার টনিক, ওইগুলো খাওয়াতে হয়, ওটাই করি। আর ওই যে ভ্যাকসিনেশন, ওগুলোও অনেক সময় থেকে সরকারি যে আছে ওরা করে দেয়, বাকি না করলে আমার যদি টাইম হয় তখন আমি নিজে করি। আচ্ছা, আমি যতটুকু এসে দেখলাম যে আপনার ঘরটা 2 তলা, অনেকটা 2 তলা মতো করেছে, এর কারণটা কি? ভিডিওতে সব সময় দেখি যে এদেরকে মাচার উপরে রাখতে হয়, এটা তাই জন্য ওটা করা। এত মাচার উপরে রাখলেও তাতে বলে 3.5 ফুট মানে উঁচুতে রাখতে ছাগলকে, কিন্তু সে হলে সব দিন পরিষ্কার করতে হবে, তো সেই জন্য আমি 5 ফুট মানে উপরে করেছি। 5 ফুট মানে উপরে করেছেন, ওই একটা আর তারপরে যতটুকু শুনছিলাম যে পুরো টোটাল হিসাব পুরো বর্ষাতে ডুবে যায়। হ্যাঁ, যখন করি তখন ডুবতো না। আচ্ছা। যেই বছর করেছি সেই বছর থেকেই ডুবতে শুরু হয়েছে। মানে আমরা কিন্তু এখন বন্ধুরা, আমরা টোটাল এখন রয়েছি মাঠের মিডিলে, একদম মিডিলে, কোনো রকম কোনো ঘর বড় বা কোনো রকম কিছু নেই, একদম যে ফাঁকা জায়গায় কিভাবে উনি ফার্মিং করছে, সত্যি অবাক হয়ে যাবে যে পরিশ্রম। দেখুন, সফলতার পিছনে কিন্তু পরিশ্রম করতে হবে। আজকে কিন্তু উনি পরিশ্রম করে যাচ্ছে বলে দীর্ঘদিন তারপরে কিন্তু এই জায়গায় ধরে রাখতে পেরেছে এবং লাভ করতে পারছে। আমরা শুধু একটা কথাই বলবো যে পুরো টোটালটা পুরো জলে বন্যায় ভেসে যায়, তারপরেও কিন্তু ছাগলগুলো এখানেই রাখে, সেইখানটায় কিভাবে সারভাইভ উনি করেন সেটাও কিন্তু এইবার জানবো। তো দাদা, যখন টোটালটা সব ডুবে যায় তখন কি করেন আপনি? তখন এখন তো মানে উঁচু করা হয়ে গেছে, ওই যে নালাটা দেখছেন ওতে মানে 1 হাঁটু জল থাকে প্রত্যেক বছর বর্ষায়? প্রতি বর্ষায়, মানে এই নালাটায় জল থাকে? হ্যাঁ, জল থাকে। ওকে। আর ঘরের ভিতরে 1 হাঁটু জল। আচ্ছা, ওই জন্য আপনি ওপর তলায় করে দিয়েছেন? ওপর তলায় করেছি, কিন্তু ওই উঁচু করেছিলাম বলে বেঁচে গেছি, না হলে এতে রাখা যেত না। মানে ছাগল খামারে আপনাকে বন্ধ করতে হতো? হ্যাঁ। আচ্ছা, বন্ধ না করলেও এই উপরে রাখতে হতো। এটা উপরে। আচ্ছা, এইটা কিন্তু আমরা উঁচুতে রয়েছি আর কি। হ্যাঁ, এটা যখন প্রথম বছর এই ঘরটা হয় তখন এখানে 1 হাঁটু জল ছিল। আচ্ছা, এর উপরে নয়, এটা উঁচু করা হয়েছে। আচ্ছা, মাটি ওই পাশ থেকে এনে এখানে উঁচু করা হয়েছে, না হলে এটাও বাগান ছিল, আর এতেও 1 হাঁটু জল, পুরা বন্যায় চারদিকে থই থই, খালি এই ঘরটাই জেগেছিল। আচ্ছা, আমরা ঘরেও ঢুকবো, তার আগে দাদা আমাকে কিছু বাচ্চা দেখান, কেমন ধরনের কোয়ালিটি বাচ্চা এসছে, আর কতগুলো মেল আছে দাদা আপনার কাছে? মেল আছে? মেল 2টো আছে এখন পর্যন্ত। এবার বাচ্চার যে মেল আছে তারা তো এখন নতুন, তো সে এখনো মানে কেউ 3 মাস, কেউ 2.5 মাস, কেউ 2 মাস। আচ্ছা, তো এখন যে দেশির পেটে এইটা কি আছে? এইটা বিটেল আছে। বিটেল আছে, এই একটা বিটেল রয়েছে। আচ্ছা, এইগুলো যেগুলো দেখাচ্ছি, দেখুন আমার শুধু বলি, এই দেখুন প্রচুর বাচ্চা, সব প্রচুর বাচ্চা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে সব সদ্য। এগুলো কতদিন দাদা? কালকে 3 দিনের বাচ্চা। এই দেখো 3 দিনের বাচ্চা, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, মানে প্রচুর কিন্তু বাচ্চা রয়েছে। যার জন্য হচ্ছে এবারে সকাল থেকে সন্ধে পর্যন্ত ছাগলগুলো কিচ্ছু খায় না, শুধুমাত্র ঘাস ছাড়া। সকাল থেকে সন্ধে পর্যন্ত বলতে দুপুরবেলা শুধু ঘাস খাবে। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলায় ঘাসের উপরে ডিপেন্ডেন্ট। তো ছাগল খামারে আসতে হলে কেউ যদি আসছে, তো
আপনার মতো করে যদি এরকম এরিয়া থাকে তাহলে তো মনে হয় সোনায় সোহাগা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তবে কি ছোট ছাগল করতে হবে। আচ্ছা। এই চরানোর জায়গা থাকলেও ছোট ছাগল করতে হবে। তো বড় ছাগল করলে তাদেরকে খাবার দিতেই হবে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনি বলছেন বাজে এখন প্রায় আমাদের ঘড়িতে প্রায় 2টো বাজে, তাই তো? হ্যাঁ। এইবারে ছাগল চড়াতে যাবেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো? অন্যদিন মানে দুটো, কখনো একা যখন থাকি তখন আরো দেরি হয়ে যায়। আচ্ছা। তো ওরা সন্ধে যতক্ষণ না ওদের পেট ভরবে ওরা আসবে না। আচ্ছা। যদি আগে নিয়ে চলে যাই, পেট ভরে গেলে আগে চলে আসবে। আচ্ছা, তাহলে আপনি যখন শুরু করেছিলেন 5টা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ? 5টা 6টা, তাও একসাথে না। আচ্ছা, ওই একটা করে একটা কিনেছেন? দুটো করে এরকম করে। তাও সেগুলো ভালো, খুব একবারে ভালো কোয়ালিটির ছাগল নয়, ছোট ছোট এনে দিয়েছিল আমাকে ওই কেউ এতে সরকারি অফিস থেকে যে পায় না কানে ট্যাগ লাগানো, ওই রকম ছাগল দুটো এনে দিয়েছিল। আচ্ছা। সেই দুটোকে নিয়ে ওই দেখুন একটা ওই 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 ছাগলটা, এইটা? সেই ট্যাগ লাগানো ছাগল, সেই আচ্ছা, তখন থেকেই ছাগলের আছে। কোয়ালিটি দেখুন, খুব সুন্দর একটা কোয়ালিটির ছাগল। হ্যাঁ, এই একটা ছাগল, এটা 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 কি ক্রস? এটা না, এটা আচ্ছা, এটা cross বিটেল? নেই, এটা বিটেলেরই বাচ্চা। ওই এই দেখুন। বড় যে বিটেলটা, হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ, কোথায় এই একটা দেখুন? বিটেলের বাচ্চা, মানে এই যে আচ্ছা, এরই এইটার বাচ্চা, বাচ্চা, এই দেখুন এর বাচ্চা। এটা আবার 3টা করে বাচ্চা দেয় এখন। আচ্ছা, তাই? হ্যাঁ, বিটেল বলে 2টো করে বাচ্চা দেয়, কিন্তু দেখুন, এটা এটা 3টে একটা করে কথা আমি বাচ্চা দেয়। বলবো, এখানে শুধুমাত্র ঘাস খাইয়ে পালন, শুধু দেখুন যে কি পরিস্থিতি, কেন হবে না। আর আজকে জলজান্ত উদাহরণ এই এক ব্যক্তি। তো দাদা, আপনি বললেন যে খুবই অল্প দিয়ে শুরু করে এখন এতগুলো, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। হ্যাঁ? আগামী দিনে আরো মানে এই ছোটগুলোকে এবার সরিয়ে দিয়ে বড় এতে এসেছি, আর তাতে কনভার্ট হচ্ছে, তাই তো? যেহেতু এইগুলোকে আমি একসাথে এই যে বড় ছাগল একসাথে আমি কেনার মতো আমার ক্ষমতা নেই। তাই জন্য এই ছোট 2-4টে বিক্রি করে একটা দুটো করে নিয়ে এখন অনেকগুলো হয়েছে। এত দূর এগিয়েছি। এবার আগামী দিনে চাচ্ছি এই ছোটগুলোকে সব সরিয়ে দিয়ে এদের এই বড় মানে করার। বড় হলে এদেরকেও আমি বলে এদেরকে নিয়ে চড়ানো যাবে না, বাইরের ছাগল তো এগুলো, পুরো পাঞ্জাবের ছাগল। আচ্ছা। এইটা আর ওই ওটা না, ওই আরেকটা কালো আছে, ওই দুটো একবারে ডাইরেক্ট পাঞ্জাবের ছাগল। তাহলে এখন তাহলে মাঠে নিয়ে যান? হ্যাঁ, সবাইকে মাঠে নিয়ে যাই, কোনো রকম অসুবিধা হয় না? না, তাহলে মাঠে যেমন নিজেনো হয়, তাহলে মাঠে তো নিয়ে গেলে আমরা যতটুকু জানি যে কৃমির প্রভাবটা বেশি হয়। হ্যাঁ, ওটা কৃমির ওষুধটা ভালো, মানে একবারে পাই টু পাই খাওয়াতে হবে না। কতদিন অন্তর অন্তর খাওয়ান? আমি ছোট বাচ্চা যারা সদ্য বাচ্চা হয় তাদেরকে 3 মাস অবধি প্রতি মাসে একবার করে খাওয়াই। মানে বাচ্চা হয়েছে প্রত্যেকটা মাসে একবার করে 3 মাস খাবে? 3 মাস খাওয়ানোর তারপর 1.5 মাস 2 মাস এরকম আন্দাজা খাওয়াই। মানে 1.5 মাস কি দেখছি যে ওষুধ খাইয়েও কাজ হচ্ছে না, কৃমি বেরোচ্ছে, তখন আমি 1.5 মাসে আবার খাওয়াই। আচ্ছা, মানে আপনি বলছেন যে এই যে গ্রেজিং এ থাকে মানে একটু কৃমিটা হবেই জোর হবে একবারে। আচ্ছা 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 আচ্ছা। তো ওই জন্য এদের বোঝাই যাবে পায়খানার সঙ্গে সাদা সাদা কৃমি বেরোবে, তখন কি হয় সেইটাকে 1.5 মাসের মাথায় একবার খাবে। অন্য সময় ধরুন মনে করুন ঘাস খাওয়ানোর পরে, তো ঘাস খাওয়ানোর পরে আর কোন রকম কোনো ওষুধ ভিটামিন দিতে হয় না? না, কোনো কিছু না। কখনো যদি কারো শরীর খারাপ হয় তখন তো ট্রিটমেন্ট করতে হবে, তখন ছাড়া আদার্স কোনো সময় দিই না। ওই যখন দেখছি প্রেগনেন্ট একবার বাচ্চা হবে, সেই সময় হয়তো 1 সপ্তাহ একটু ভিটামিন খাইয়ে দিলাম। দাম যারা বাইরে থেকে এলে একটু দাম বেশি পাওয়া যায়, না হলে কসাইকে দেওয়া মানে সে তো একটু চিবিয়েই নেবে। আচ্ছা আচ্ছা, চলুন আমরা একটু ঘরের দিকে যাই। ঘরটা কি অবস্থায় রেখেছে, কেমন রেখেছেন? আর ছাগলের হচ্ছে কন্ডিশন এই প্রচুর কিন্তু বাচ্চা, একটা ব্রিডিং খামারে বাচ্চা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে সত্যি বাচ্চা অতুলনীয় বাচ্চা হয়েছে, বাচ্চার কোয়ালিটি ভালো এসেছে। বাচ্চার কোয়ালিটিটা ভালো বলে এদের একটা কারণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের কারণ হচ্ছে যে আমি একটা মানে আমার নিজের বাচ্চাকেই খাওয়াতাম। আচ্ছা। যেটা এখন বাচ্চার দিকে সেরালাক্স খাওয়ায়। আচ্ছা। সেটাই এখন অনেকেই হচ্ছে যে বাড়িতে বানিয়ে 8-10 রকমের দানা দিয়ে, তারপরে বাদাম 4-5 রকমের বাদাম দিয়ে তাকে ভেজে ভানিয়ে মানে বাচ্চাকে সিদ্ধ করে খাওয়ায়। আচ্ছা। সেরালাক্সের কাজ হতো। আচ্ছা। তো আমি ভাবলাম যে এদেরকে করে দেখি। আচ্ছা। তো আমি একটা কালো বিটেল, একটা বড় ছাগলের বাচ্চা দুটো হয়েছে। তার বাচ্চা হওয়ার সাথে সাথে মানে পালান বিরাট বড় হয়ে নেমেছে, যেন অনেক দুধ হবে। তো বয়স্ক ছাগল তো, তারপরে বাচ্চা সেই যা দুধ খেয়ে নিল, আর পালানে একটুও দুধ নেই। আচ্ছা। তো তাকে আমি কিভাবে বাঁচাবো, সেই জন্য এই 2-4 জনের একটু করে দুয়ে নিলাম। সারাদিনে ওই
300 ml মানে এই এদের এত্তার করে ধুয়ে 300 ml খাইয়ে দিলাম। বাকি ওই সারাদিন ওই 3 দিনের থেকেই আমি সেই খাবারটা খাওয়াচ্ছি। আচ্ছা তাতে এখন আমার দেখছি বাচ্চা বেশ সুস্থও আছে, ভালোও আছে। আচ্ছা, তো দুধ না পেয়েও বাচ্চাটা মানে এখন 15 দিন বয়স হবে। দেখুন এই 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 বাচ্চাগুলো, এই দুটো বাচ্চা, এই দেখুন এইটা দুধ হয়নি সেরকম? এর মায়ের একটুও দুধ নেই। এই মায়ের মানে একটা বিটেলের বাচ্চা দেখুন। হ্যাঁ, বিটেলের হ্যাঁ, বাচ্চা। কোনো মায়ের দুধ হয়নি, মানে এর মায়ের দুধ হয়নি, কিন্তু উনি একটা খাবার তৈরি করে খাওয়াচ্ছেন আর কি, তাই তো? হ্যাঁ, তাতেই বাচ্চা সার্ভাইভ করে হ্যাঁ, নিচ্ছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রথম ওই খাবারটা আমি 15-20 দিনের বাচ্চাকে খাইয়ে শুরু করেছিলাম। তারপরে যখন এর না দুধ এত অমনিই মরে যাবে, তার থেকে আমি খাইয়ে দেখি যদি বাঁচে। আচ্ছা। তো দেখলাম মানে খুব ভালো কাজ দিচ্ছে। তো এর মা দুধ নেই বলে কি মনে হবে? বাচ্চাটাকে দেখলে মনে হবে? না না না। তো এইভাবে আমি মানে এই বছর যা ঠান্ডা পড়েছিল, ওই খাবারটা যদি না খাওয়াতাম এই 30 পিসের হয়তো 10 পিসও মানে ঠেকতো কিনা সন্দেহ। আচ্ছা চলুন আমরা একটু ঘরের দিকে যাই, চলুন একটু ঘরের দিকে যাই, যেতে যেতে কিছু কথা বলি। আচ্ছা দাদা, আমরা যেতে যেতে একটু কথা বলি তাহলে। ছাগল খামারে এই পর্যন্ত এসে, এই যে 5-6 বছর আপনি বলছেন, তো 5-6 বছর এসে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়েছেন আপনি কোনো সময়? আমি তো কোনো নেইনি, মানে ট্রেনিং নেওয়া নেই, এমনি সাধারণ মানে একে তাকে জিজ্ঞাসা করে যতটুকুন পাই সেটা দিয়েই মানে করি। অসুবিধা বলতে অনেক সময় অনেক অসুবিধা এসেছে। তো বাবা এটা লাগিয়ে না। আচ্ছা চলুন, তো অনেক সময় উপর দিকে উঠছে, এটা উপরের জায়গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানেই রাত্রিতে থাকায়, রাতে থাকে দেখুন। আচ্ছা, তারপর হ্যাঁ, ট্রেনিং নেননি? না, কোনো ট্রেনিং নেই, কোনো শিক্ষা নেই, তবুও একে তাকে জিজ্ঞাসা করে। তো আমি 2জন ভালো মানুষকে পেয়েছি যারা তাদের কাজ ক্ষতি করে হলেও আমি ফোন করলে দেয়, আমাকে সব কিছু বলে দেয়। ওটা কি ছাগল লাইনে রয়েছে? হ্যাঁ, ছাগল লাইনে ছিল একজন, ওটা বেলদা এতে হেড়ার ওই পাশে, বাবলু জেনা নাম তার। আচ্ছা, সে আমাকে ছাগলও দিয়েছে এবং হেল্পও করেছে, অনেক কিছু বলতো। তো আবার একজন ডাকুয়া ফার্মে হচ্ছে যে গোট ফার্মে ট্রেনিং, ডাকুয়া গেট ফার্মে যে কৃষ্ণদা, হ্যাঁ হ্যাঁ, তার কাছে ট্রেনিং নেওয়া একজন আছে, দেউলটিতে তার বাড়ি। আচ্ছা, তো তার সাথে একদিন খাবার কিনতে গিয়ে দেখা, তো উনিও আমাকে প্রচুর হেল্প করে, দেখুন মানে বলে দেয় সবকিছু। দর্শক, আমি একটা কথা বলি, খামার বা খামারির পাশে দাঁড়াবে, এটা স্বাভাবিক, কিন্তু অনেকেই আছে বলতে চায় না, অনেকেই আছে যে না আমি বলবো না, এরকম কিছু। দেখুন আজকে জলজান্ত উদাহরণ বুঝতেই পাচ্ছেন যে উনি কতটা পরিশ্রম করে, কতটা মানে কি বলবো, মেহনত, কতটা ধৈর্য ধরে তাকে আজকে কিন্তু উনি সাকসেস, সত্যিই সাকসেস। দেখুন বিনা খরচায় এত সুন্দরভাবে ছাগল পালন করছে, সেখানে সাকসেস বলবো না কি বলবো। প্রত্যেক দিন কোনো রকম কোনো খরচা নেই, কোনো রকম কোনো কিছু নেই। ওনার বাবা, ওনার ফ্যামিলি পুরো সাপোর্ট করছে। যে কোনো খামারে যদি ফ্যামিলি সাপোর্ট করে না, তাহলে আপনার কিন্তু কোনো চিন্তা নেই। এটাই হচ্ছে ঘরের কন্ডিশন। ঘর হচ্ছে মানে মাচা পদ্ধতিতে হয়েছে, হ্যাঁ, আর এই ওই পারের দিকে চলে গেছে হচ্ছে ছাগল। ঠান্ডার জন্য চারদিকে প্লাস্টিক লাগানো, রাত্রিতে লাইট জ্বলে, তো তার ফলে এগুলো দিয়ে ওরা যেই কিছু ঘেরে দিয়ে ছিঁড়ে দেয়। আচ্ছা, তো দূর দিয়ে প্লাস্টিকটা লাগিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা কম লাগে। সব পুরো ঠান্ডা, ঘর পুরো গরম হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখছিলাম যে পুরো অন্যভাবে ঘরটা করেছেন, এগুলো সব নিজের বুদ্ধিতে? হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিও দেখে দেখেই বানানো। মানে ভিডিও দেখেছেন যেটা উঁচু করতে হবে, উঁচু করেছেন, তাই তো? তো হ্যাঁ, ঘরটা মানে আমি এইভাবে বানাবো বলে আমি বলেছি। তো আমার বাবা সবকিছু মানে এই যে ঘর বাড়ি বানানোর জন্য বাবা, এই যে ওই এখানে তো ঝড়ে এই ঘরটা পুরো নৌকার মতো দুলতে থাকে। আচ্ছা আচ্ছা, যখন জোর ঝড় হয়, তো তাই জন্য বাবা ওই সাইডে দুয়ার ঠেল দিয়ে দুয়ারগুলো বানিয়েছে। আচ্ছা, যাতে ওর জন্য দেখতেও ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চলুন আমরা একটু বাইরের দিকে যাই। হ্যাঁ, তাহলে আমরা এখন যাব হচ্ছে মাঠে, তাই তো? এই টোটাল এই জঙ্গলেই থাকবে, মানে সারা মাঠে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি জঙ্গল আবার ফাঁকা মাঠ সব দিকেই থাকে। আচ্ছা, সব দিকে মানে এই খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কি খাচ্ছে মানে ছাগলগুলো কি খাচ্ছে এখানে? ছাগলের যত বন জঙ্গল সব কিছুই খায়। এই দেখুন কিভাবে সব খাচ্ছে, দেখুন। আচ্ছা, মানে বাচ্চা টাচ্চা এটা ওটা সবই কিন্তু, হ্যাঁ, মানে ওর যেটা প্রয়োজন সেটাই ও খাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইভাবে যে ছাগল চড়ানো হচ্ছে, বা আপনি দীর্ঘদিন ধরে এত বছর ধরে ছাগল চড়াচ্ছেন, কোনো ছাগল চোট হয় না আপনার? না,
ছাগল হারিয়ে যাবে না, একসাথে আছে না, হ্যাঁ। ওরা এক্ষুনি দল থেকে ছাড়া হয়ে যাবে, মানে আওয়াজ দিলেই ওরা ছুটে চলে আসবে সব। আচ্ছা। যে রয়ে যাবে সে চিৎকার করবে, তখন আপনি যেইখান থেকে আওয়াজ হবে সেখানে গিয়েই তো খোঁজ করবেন। এই বনে জঙ্গলে এটা অসুবিধা, না হলে মাঠে গেলে তো আর দেখতেই পাবেন যে কত দূরে ছাগল রয়ে গেছে। আচ্ছা, আর মানে লাঠি এই আছে। ছাগল খেতে 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 আরো দূরে চলে যাবে। হ্যাঁ, তাই এই তো? তো সামনে দূরে চলে যাবে, ওই যে যাচ্ছে আবার দূরে চলে যাবে। আচ্ছা, এই টোটাল দেখছেন যে টোটাল যে মাঠ, এই সব মাঠেই কিন্তু ছাগলগুলো খায় 12 মাস, তাই তো? শুধু 3 না, মাস না। বর্ষাকাল ছাড়া। না, 12 মাস নয়, এখানে হয়তো এই 3 মাস খাবে। হুম হুম। তারপর আবার ওইদিকে মাঠ আছে, ওইদিকে মাঠে যায়। আচ্ছা আচ্ছা। ওইদিকে অনেক দূরে মাঠ আছে, ওই আচ্ছা, ওই মানে ওই এদিকে যে 3 মাস খেলে ওইদিকে 3 মাস খাবে। হ্যাঁ, হ্যাঁ। এরকম করে আবার হবে। আগলি যেখান দিয়ে এসেছেন ওইখান দিয়ে গিয়ে ওইদিকে একটা মাঠ আছে, সেখানে ওইরকম খাবে। মোটামুটি ওই 6-7 মাস ওই ঝিলের পাড়েই খায়, হুম। বাকি টাইম এই মাঠে। এই মানে ধরে নাও পৌষ মাস থেকে একবারে সেই আষাঢ় মাস পর্যন্ত মাঠে খাবে। আচ্ছা আচ্ছা, এই যে বড় বড় ছাগল দেখছি যে মাঠে খাচ্ছে, হ্যাঁ, তাছাড়া তারপরে নিশ্চয় তো দানা খাবার দিতে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে সকালবেলায় দানা খাবার খাইয়ে বের করে নিয়ে এসেছি। আচ্ছা, ওদেরকে সকালবেলা দানা খাবার খেয়ে বের হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। কেন সকালবেলা দেই, কারণ সকালবেলাটা খেয়ে নিলে দানা, তারপর ওদের যতটা দরকার ঘাস খাবে, না হলে ঘাস খাওয়ার পরে আবার দানা খাবার দিলে তখন তো আবার রাত্রে অসুবিধা হতে পারে, তাই জন্য সকালবেলাই খাইয়ে দিই। আচ্ছা, ভেরি গুড। এবার ওদের যতক্ষণ পেট ভর্তি না হবে ততক্ষণ ওরা খেতে থাকবে, পেট ভর্তি হয়ে গেলে ওরা নিজে থেকে যখন পালিয়ে যাবে ওদের সঙ্গে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এছাড়া মানে এক একটা মানে বড় ছাগলের বিশেষ করে কতটুকু দানা খাওয়া লাগে? এই বড়গুলোকে এখন এইটা প্রেগনেন্ট আছে তো, তাই 700-800 গ্রাম করে দিই। 500-700 করে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এমনি এমনি যে ছোট যেগুলো রয়েছে সেগুলো কোনো রকম ওদেরকে কোনো দানা কিচ্ছু দেওয়া হয় না? কিচ্ছু দেই না, তাই তো? সেফ জল ছাড়া আর কোনো কিছু না। তাও এই যে মাঠে এসেছে, এই ধান জমির জল খেয়ে নেবে বাস। আচ্ছা ঘরে গিয়ে জল রাত্রিবেলা সন্ধ্যের সময় জল দেওয়া আছে, তাতে যে খাবে খাবে, না খাবে না। আচ্ছা, কেউ যদি নতুন ভাবে করতে চায় হ্যাঁ। তো আপনার তো বেশিরভাগ তো সব ক্রস ছাগল দেখলাম, হ্যাঁ, তো হ্যাঁ। ক্রস ছাগল নিয়ে করলে লাভ হবে? হ্যাঁ, প্রথম তো ওদেরকে নিয়েই শুরু করতে হবে। প্রথমেই বড় ছাগল নিয়ে করলে তো সে প্রথমেই পড়ে যাবে। একটা আচ্ছা। ছাগলের কোনো শরীর খারাপ হয়ে গেলে সে তো কিছুই জানে না, সে তো তাকে মেরেই ফেলবে, আর একটা মরে যাওয়া মানে অনেক চলে যাবে। আর ক্রস ছাগল হলে অনেকটা কমের মধ্যে দিয়ে যাবে। প্রথম তো অনেকই মরবে, মানে শিখতে হলে। আচ্ছা শিক্ষা যখন হয়ে যাবে, এখন যেমন আমার প্রথম মরেছে, কিন্তু এখন এই কিছুদিন আগে এই যে বিডারটা দেখেছো, ওরই শরীর খারাপ হয়ে গেছিল। আচ্ছা, যখন শুরু হয় আপনি তো বললেন খুবই একদম একটা দুটো করে ছাগল দিয়ে শুরু হয়, হ্যাঁ, তো ঘরে কত টাকা ইনভেস্ট হয়েছে আর টোটাল ছাগলের উপর ইনভেস্ট কত হয়েছে? ছাগলের উপরে বেশি ইনভেস্ট হয়নি, তবু ওই ধরে নিন 50-60 হাজার টাকা ছাগল কিনেছি। আচ্ছা। বাকি এদেরকে দিয়েই হয়েছে। 50-60 হাজার টাকার ছাগল কিনে হয়ে গেছে। হ্যাঁ। আর ঘরে কত টাকা ইনভেস্ট হয়েছে? ঘরে ওই যে ঘর চারদিকে মাঠে তো উঁচু করা, ওই ইট পাতা চালা করা, সব কিছু নিয়ে 4.5 লাখ 5 লাখের মতো খরচা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত এই যে 6 বছর রানিং, হ্যাঁ, 6 বছরে কেমন বুঝছেন? টাকা কি উঠে গেছে নাকি লাভে রয়েছে না টাকা লসে উঠে রয়েছে? গেছে বলতে এই হিসাবটা আমি অত হিসাব করে বলতে পারবো না, কিন্তু এদেরকে দিয়েই আমার সংসারটা চলছে। তা বাদে এই ছোট ছাগল থেকে বড় ছাগল হওয়ার পিছনে যে টাকাগুলো সেগুলো খরচা হয়েছে। তো আচ্ছা এই ছাগলগুলোর মিনিমাম দাম কত হতে পারে সেই হিসাবে আমি ওইভাবে কোনোদিন তো হিসাব করি। মোটামুটি সংসার চলে যাচ্ছে, হ্যাঁ, সংসারটা চলে যাচ্ছে। আচ্ছা। আমার ছেলে মেয়ে, তারপরে বাবা মা ঠাকুমা, ছেলে মেয়েদের আচ্ছা, পড়াশোনা। আপনার ছাগল মনে হয় দূরে চলে গেল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে ছাগলের পিছনে থাকতে হবে। হ্যাঁ, তাই তো? ওদেরকে তাড়াতে তো হবে। দাদা একটু যদি 2 মিনিট একটু দাঁড়িয়ে যেতেন, তো দাদা লাস্ট একটাই শুধু কোশ্চেন বলবো যে এখানে যদি কেউ আসতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়, কারণ আপনি তো দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, হ্যাঁ। তো কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? কিভাবে আসবে? ফোন নাম্বার তো ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, হ্যাঁ, তারপরেও যদি একটু সংক্ষেপে বলতেন। দেউলিয়া বাজার থেকে মানে দেউলা বাজার থেকে 3 কিলোমিটার ভেতরে, আচ্ছা, টোটোয় করে 3 কিলোমিটার ভেতরে গোবর্ধনপুর মুড়ি মিল বললেই ওখানে নামিয়ে দেবে। ওখানে এসে বললেই, আমার নাম বললেই ছাগল ফার্ম ও দেখিয়ে দেবে। ওকে,
ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই রকমভাবে আপনি এতটা পরিশ্রম করে যে একটা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন খুবই ভালো লাগলো দেখে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।